প্লেয়ারদের আশা। আমরা চাইব তাদের এই খেলাধুলাতে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এলাকার সুনাম অর্জন করুক, এটি আমরা সবসময় আশা রাখি। এবং আমরা চাইব আগামী 26-27-এ সিজন 3 খেলাটা অনুষ্ঠিত করার জন্য এটাই আমাদের লক্ষ্য থাকবে। এটাই আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মহোদয়কে। এখন আমাদের আরো একজন অন্যতম সদস্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রচার সজ্জার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করেছেন এবং এই টিমের ফাইনাল ম্যাচের সদস্য হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মোমিনুল ইসলাম। ওনাকে বলবো আজকের এই বিশেষ দিনে কি বার্তা থাকবে যুবকদের জন্য এবং এই উদ্যোক্তাদের জন্য। প্রথমেই আমি আজকে এই বিএপিএল সিজন 2 ফাইনাল ম্যাচে যারা প্লেয়ার, যারা উদ্যোগ এবং আমাদের এই দর্শকরা সকলকে জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। তার পাশাপাশি একটু না বললে নাই হয়, আজকে এই বিএপিএল সিজন 2 প্রথমে আমাদের খেলার যে সিজন 1, এই 1-এ আমাদের উদ্দেশ্য ছিল নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে। কারণ আমাদের এই ত্রিপুরাতে দেখা গেছে যুবকদের মধ্যে পড়াশোনা এবং খেলাধুলা ভুলে নেশার দিকে ঝুঁকে পড়ছিল। সেই উদ্দেশ্যকে আমরা যেহেতু নেশা যুবকদের মধ্যে বারবারন্ত তাকে দূর করার জন্য, আমরা খেলার প্রতি আকৃষ্ট করার জন্য আমরা বিএপিএল সিজন 2 অনুষ্ঠিত করেছিলাম। সেই বিএপিএল সিজন 1 সাকসেস হওয়াতে আমরা বিএপিএল সিজন 2-তে আমরা আরও সাকসেস হয়েছি, যার কারণে বিএপিএল সিজন 1-এ 4টি টিম থেকে আমরা 8টি টিমে উন্নতি করেছি এবং যুবকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করেছি। সেই হিসাবে আমরা এই বিএপিএল সিজন 2-কে কমিটি যে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, খেলার মাধ্যমে যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে আজকে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করব এবং প্লেয়াররা আমরা সেই ভ্রাতৃত্ববোধকে লক্ষ্য রেখে আমরা এই খেলাটি কমপ্লিট করব। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোমিনুল ইসলামকে। আমাদের আজকের ম্যাচের দায়িত্বে থাকবেন আব্দুল সত্তার এবং আকাশ মিয়া। আমি উভয় আম্পায়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা মাঠে থাকুন এবং বাকি যারা অতিথি রয়েছেন সকলকে বলবো আপনারা আমাদের মঞ্চে আসন গ্রহণ করুন। আর দুই দলের ক্যাপ্টেন, চান্দিনামরা সুপার জায়ান্টসের ক্যাপ্টেন এবং মাদ্রাসা চৌধুরী অধিনায়ক, আমি তাদেরকে বলবো মাঠে থাকার জন্য এবং দুই আম্পায়ার। বাকি যারা প্লেয়ার এবং অতিথিরা রয়েছেন তারা নিজ নিজ জায়গায় চলে যান। ইতিমধ্যে টস পর্ব শুরু হয়ে যাচ্ছেন, দেখা যাক। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে টসে জয়লাভ করেছেন চান্দিনামরা সুপার জায়ান্টস এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি জানতে চাইবো এই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত পেছনে দলের কি অভিজ্ঞতা রয়েছে বা তোমার ব্যক্তিগত কি অভিজ্ঞতা রয়েছে এই মাঠের মধ্যে? আমরা প্রত্যেকটা ম্যাচই চেস করতে ভালোবাসি, তাই আমাদের যে গেস্ট ইলেভেন আছে তাদের একটাই বার্তা, আমরা চেস করব, তাই তাদেরকে ওনারা ব্যাটে স্বাগত জানাচ্ছি। এই মাঠে তো দেখেছো এভারেজ আমরা দেখছি যে কোনো টিম ব্যাটিং করে 180-200, তো তোমাদের কি রকম টার্গেট থাকবে যেরকম তোমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছো? 180-র মধ্যে তাদেরকে রুখে দিতে চেষ্টা করব আমরা। ঠিক আছে, কোনো পরিবর্তন আছে টিমে? একজন পরিবর্তন আছে, ইমরানের পরিবর্তে ইসমাইল। অসংখ্য ধন্যবাদ চান্দিনামরা সুপার জায়ান্টস, তারা টস জয়লাভ করেছেন এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মধ্যে রয়েছেন মাদ্রাসা চৌমিনির অধিনায়ক মিস্টার শেখর টসে জয়লাভ করেছেন এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইতিমধ্যে যে ম্যাচগুলি হয়েছে সেখানে দেখেছি প্রত্যেকটা দলই প্রথম ইনিংসে বোলিং করার সিদ্ধান্ত নেই। এই মাঠের মধ্যে যেহেতু এটা পাটা পিচ, সেই জায়গায় বোলারদের একটা সুবিধা থাকে না। তুমি যেহেতু প্রথমে ব্যাটিং করতে হবে, তো সেই জায়গায় তোমার টার্গেট এবং দলের যে মূল চিন্তাধারা রয়েছে, তুমি কি বলবে? প্রথমে বিএপিএল কমিটিকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আজকে আমরা ফাইনালে উন্নতি হয়েছি। যাই হোক, টসে জিতে ওরা ফিল্ডিং করেছেন, কিন্তু বিগত ম্যাচগুলির যে রেকর্ড
এখানে যে টিম প্রথম ব্যাট করে সেই টিমই ম্যাক্সিমাম উইন হয়। দেখা যাক, তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, তাদের মানে একটা নিশ্চয়ই একটা টিম প্ল্যান আছে। তো আমরা চেষ্টা করব একটা ভালো লক্ষ্য ওদেরকে দেওয়ার। যদি একটা ভালো লক্ষ্য দিতে পারি, আমরাও চেষ্টা করব এই লক্ষ্যের মধ্যে তাদেরকে আটকাতে। আপনাদের দলে কি কোনো পরিবর্তন আছে? না, আমাদের দলে কোনো পরিবর্তন নেই, সেম 11। আমরা সবাই একজোটে খেলবো। আর 12 ম্যান আছেন আমাদের বিপিএল চেয়ারম্যান মিস্টার মানিক মিয়া মহোদয়। অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের যে মেগা ফাইনাল চান্দিনামুরা সুপার জায়ান্টস ভার্সেস মাদ্রাসা চৌমনি তাকে কিন্তু টসকে হেরে গিয়েছেন। সেই জায়গায় চান্দিনামুরা সুপার জায়ান্টস এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি ঠিক ঠিক। আমি কমো